আছেন দাদাদেরকে একটা কথা বলবো যে শক্ত হাতে লড়াইটা করুন, আপনাদের সিটটা সোজা রেখে লড়াই করুন। আগামী দিনে যাতে আমাদের এই হাবাসপুরের মা বোনেদের রাত 12টার সময় পিঠে বানাতে না ডাকতে হয়, সেই জায়গাটা আশা করি আমাদের যুবক ভাইয়েরা তৈরি করে দেবে। কারণ শাসক দলের যা অত্যাচার, এই অত্যাচারে সমস্ত মা বোনেরা থেকে ভাইরাও আমরা খুব অতিষ্ঠ, কারণ এদের চাল চুরি, কয়লা চুরি, বালি চুরি আর কত চুরি দেখব। নাই তো সন্দেশখালির মতো আমাদেরকেও, এই হাবাসপুরের মা বোনেদেরকেও কিন্তু ডাকা হবে আগামী দিনে পিঠে বানানোর জন্য। কারণ এই যে শাসক দলের অত্যাচার, আমি সন্দেশখালির মা বোনেদের হয়ে প্রতিবাদ করতে গিয়ে 4 দিন জেলে ছিলাম, মিথ্যা মামলায় আমাকে ফাঁসানো হয়েছিল। আমি একটা কথা বলবো, আমার ভাইরা যারা আমার সামনে উপস্থিত আছেন দাদাদেরকে একটা কথা বলবো যে শক্ত হাতে লড়াইটা করুন, আপনাদের সিটটা সোজা রেখে লড়াই করুন। আগামী দিনে যাতে আমাদের এই হাবাসপুরের মা বোনেদের রাত 12টার সময় পিঠে বানাতে না ডাকতে হয়, সেই জায়গাটা আশা করি আমাদের যুবক ভাইয়েরা তৈরি করে দেবে। কারণ শাসক দলের যা অত্যাচার, এই অত্যাচারে সমস্ত মা বোনেরা থেকে ভাইরাও আমরা খুব অতিষ্ঠ, কারণ এদের চাল চুরি, কয়লা চুরি, বালি চুরি আর কত চুরি দেখব। অনেকেই বলছে যে আইএসএফ ভোট কাটুয়া। আমি তাদের উদ্দেশ্যেই, সেই শাসক দলের নেতারা বলছে আমরা আইএসএফ ভোট কাটুয়া, তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো এই অন ক্যামেরার সামনে বলছি, আমরা 2018 সালে তখন আমাদের দল প্রতিষ্ঠিত হয়নি, তখন কিন্তু 2018 সালে শাসক দল ক্ষমতায় ছিল থাকা। আমরা যদি ভোট কাটুয়া হই, কিন্তু 18 সালে আমরা তো ক্ষমতায় আসেনি, তাহলে তখন কিভাবে পেয়েছিল 18টা আসন? আমি শাসক দলদেরকে বলছি কিভাবে এসেছিল, আপনারাই নিয়ে এসছেন। আর এখন বলছেন যে আইএসএফ বিজেপির সুযোগ করিয়ে দিচ্ছে। আমি শাসক দলের উদ্দেশ্যে আরও একটা কথা বলবো যে আইএসএফকে যতই ধমকাও, চমকাও, মারো, ধরো, আইএসএফ কিন্তু তত মানুষ আইএসএফের ছায়াতলে আসবে। আর আমি আরও একটা কথা বলবো যে আগামী দিনে আমরা আমাদের মূল্যবান ভোটটা দিয়ে আগে বিজেপিকে পরাস্ত করতে গেলে, তাড়াতে গেলে বাংলা থেকে আগে শাসক দলকে তাড়াতে হবে, তারপরে বিজেপিকে তাড়াতে হবে। আমি বেশি কিছু বলবো না, আমার পরে যারা আছে অনেক সিনিয়ররা তারা কিছু বলবে। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আমি আপনাদেরকে স্বাধীনতা সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। তার জন্যে এবার আমাদের বসিরহাট লোকসভার ভাইজানের স্নেহধন্য আইএসএফের মনোনীত প্রার্থী মাননীয় ইঞ্জিনিয়ার আক্তার রহমান বিশ্বাস ভাইকে ফুলের মাল্য দিয়ে বরণ করে নেবেন মাখালগাছা অঞ্চল আইএসএফের সভাপতি মাননীয় গফফার ভাই। আওয়াজটা এমন হবে মাখালগাছা পঞ্চায়েত ছাড়িয়ে কিন্তু হাসনাবাদ ব্লকে যাবে। আইএসএফ আইএসএফ জিন্দাবাদ, নফরত ভাইজান জিন্দাবাদ, আক্তার বিশ্বাস রহমান জিন্দাবাদ, আইএসএফ আইএসএফ জিন্দাবাদ, নফরত ভাইজান জিন্দাবাদ। এবার ব্যাস পড়িয়ে সম্বর্ধনা জানাবেন আইএসএফ আইএসএফ জিন্দাবাদ, নফরত ভাইজান জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। এবার জেলা সম্পাদক
মাননীয় মুসা করিম মহাশয়কে ব্যাস পরিয়ে সম্বর্ধনা করবেন হাসনাবাদ ব্লকের একমাত্র আইএসএফের মাখালগাছা পঞ্চায়েতের সদস্য ফাতেমা বিবির হাজব্যান্ড অলি সর্দার। আইএসএফ আইএসএফ জিন্দাবাদ, আক্তার রহমান বিশ্বাস জিন্দাবাদ, ভাইজানের স্নেহ ধন্য মাননীয় আক্তার রহমান বিশ্বাস জিন্দাবাদ। বসিরহাট হাইকোর্টের আইএসএফের আইটিএস সেলের উকিল বা বিশিষ্ট আইনজীবী মাননীয় পিয়ারুল ভাই, তিনিও আমাদের মধ্যে এসেছেন, তানাকে ব্যাস পরিয়ে বরণ করে নেবেন। আমাদের जियो इश्क में नबी के, जियो इश्क में नबी के, जियो इश्क में नबी के, जियो इश्क में